আল্লাহর এক বান্দার টাকাওয়ালা, ওই বান্দা গরিবের নিয়ে গেছে, চল তুই আমার সাথে উমরায় চল। ও কিন্তু প্রতি নামাজে আল্লাহর কাছে কান্না করছে, আল্লাহ একবার হলো বাইতুল্লাহ নেও, নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করো, বাইতুল্লাহর দরজাটা বুকে লাগাবার ব্যবস্থা করে দাও, বাইতুল্লাহর গিলাফটা ধইরে একটু তোমাকে লাব্বাইক বলার তৌফিক দাও। ও ভাই, টাকা পয়সা কামাইতেছেন, টাকা পয়সার জন্য জীবন যৌবন শেষ, কিন্তু এগুলো কিছুই সাথে যাবে না। জীবনে একবার যদি বাইতুল্লাহর দেওয়ালটা বুকে লাগাইতে পারেন, ওই দিন বুঝবেন কি সম্পদ এতদিন হারায় ফেলেছিলেন। জীবনের সব থেকে বড় পাওনা বাইতুল্লাহর জিয়ারত। চাইতেই যদি হয়, কার কাছে চাও? এমন একজনের কাছে চাও যার কাছে চাইলে দিতে রেডি। চাইলেই দিবেন একজন, আর এমন কেউ নাই যে চাইলেই দিবেন। মায়ের কাছে চাইলেই দেয় না, বাবার কাছে চাইলেই দেয় না। দুনিয়াতে যারা দিব 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 বলে আশা দেয়, তারা চাইলেই দেয় না। একজন তিনি চাইলেই দেন, তিনি কে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يرشدون। हर गरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। कर तवक्कुल मिकुनी हर सुबह शाम, मेरा सानद रिस्क तू अजला मकाम। जुज़्बा हक़ची जे मखा अज इंसो जा, फजले उआ मस्ते दर जुमला जहा। জুতার ফিতা ছিঁড়ে গেছে, কার কাছে চাইতে বলছে? নবী। নবীজির মতো বড় পিসাব আছে নাকি কেউ? খাজা মঈনুদ্দিন বড় পীর, নবীজির থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী। সবাই খেয়াল করে কথা বলেন। নবীজির থেকে বড় মুফতি সাহেব শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, কি মতামত আপনাদের? নবীজির থেকে বড় পীর আর আছে? আছে? দুনিয়াতে দরবার আছে না নাই? মদিনার দরবার থেকে বড় দরবার কোনটা? সত্য কথা বলে। মদিনার দরবার শরীফ থেকে বড় দরবার শরীফ আছে? নবীজির মাজার থেকে বড় মাজার শরীফ আছে? ইব্রাহিম নবীর মাজার আমার রসুলের থেকে বড়, আদম নবীর মাজার আমার রসুল থেকে বড়। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মাজার নবীজির। বলেন, পৃথিবীতে শ্রেষ্ঠ দরবার মদিনার দরবার, কথা ঠিক। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি মুহাদ্দিস, শ্রেষ্ঠ প্রিন্সিপাল, শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ আবেদ একমাত্র রাহমাতুল্লিল। সেই নবী কোনো কিছু প্রয়োজন হইতো নি তার? হইতো না। কার কাছে চাইতেন? কোন দরবারে? শাহজালালের দরবারে, আজমিরের দরবারে। নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনাদের চাইতে সমস্যা কেন? ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইতে হলে কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। জুতার ফিতা ছিঁড়ে গেছে, কার কাছে চাও? একজনে মসজিদে গিয়া কাঁদে আর বলে, আল্লাহ আমার জুতা নাই, ফিতা না, কি নাই? জুতাই নাই, তুমি জুতার ব্যবস্থা করো। কিছুক্ষণ বলার পরে এইসব মসজিদের বাইরে তাকায় দেখে একজনে কাঁদতেছে, ওর পাও নাই, ওর কি নাই? কানে ধরে তওবা করে, আল্লাহ আমার জুতা লাগবে না।
وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين বক্সের ভলিউম বাড়াও سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहिन शाहिद आलम आशिक हो बिरादर शहिन शाहिद आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना ला इलाहा इल्लल्लाह मोहब्बत सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله
জাগুলি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ভবন উদ্বোধন উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল 9 আগস্ট 2026। সভাপতি জনাব মোহাম্মদ হামিদুর রহমান কাজল সাহেব, প্রধান অতিথি জনাব নূর মোহাম্মদ রিপন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম। এই ছবি দিছে গা হ্যান্ডবিলে, হ্যাঁ সব ভুলে হয় না, হাসেন আপনারা আবার। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড ঠিক করো। এতগুলো মেশিন লাগাইলে লাভ কি যদি সাউন্ড ঠিক করতে না পারো? দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকা ইনামদার মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মহব্বতে আর একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। সব থেকে বেশি শুকর যে আল্লাহ পাক প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদের দিলের তামান্না, আপনাদের দিলের তামান্না পূরণে দ্বীনের কিছু কথা বলা, শুনবার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আর একবার মহাব্বতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং খুব সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। অবশ্যই আল্লাহর নিয়ামতের শুকর যারা আদায় করবে, অবশ্যই আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়ায় দিবেন। পক্ষান্তরে যারা নিয়ামতের শুকর আদায় করবে না, নাফরমানি করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমার আযাব বড় ভয়ঙ্কর। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, কল্যাণ চান, তাকে আল্লাহ পাক দ্বীনের সমঝ দান করেন, হেদায়াতের দৌলত দান করেন, তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন।
নেয়ামত সম্পর্কে কিছু কথা, এত বয়ান চলে আমাদের সমাজে, তাবলিগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, ওলামায়ে কেরামদের বক্তাদের বয়ান। এরপরও আমরা আল্লাহর শুকর আদায়ার্থে নামাজ পড়ি না, রোজা রাখি না, দিনের পথে চলি না, বরং সুযোগ পেলে আল্লাহর বিরোধিতা করি, রসুলের বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, আলেম ওলামার বিরোধিতা করি। এরকম মানুষ আমাদের সমাজে কম না বেশি? বেশি। এর কারণটা কি? মানুষ যার নুন খায় তার গুণ গায়। দুনিয়াতে যে যার নুন খায় তার গুণ গায়, বদনাম গায় না। তো আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দিলেন, তার শুকর আদায় কেন করব না? তার গুণ গাবো না কেন? মূলত আল্লাহ যে আমাদেরকে নেয়ামত দিছেন এ বিষয়ে আমাদের কোনো হুঁশ নাই, খেয়াল নাই, চিন্তা নাই যে আল্লাহ কত নেয়ামত আমাদেরকে দান করছেন, আমরা এটা বুঝিই না। এই যে আমরা রাতের বেলা ঘুমায়ে যাই, ঘুমানোর সময় একটা দোয়া আছে, কেউ জানেন কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতেছি। ঘুমটা তো মরার মতো, ঘরে চোর এসে সব নিয়ে যায়, ঘুমের মানুষ কিছুই টের পায় না। এই যে মরে গেলাম, মরার ভিতরে থেকে আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করতেছেন। কে জিন্দা করলেন? ঘুমের মধ্যে কত মানুষ মরে যায়, যায় কিনা? আপনার আমার মরণটাও তো ঘুমের মধ্যে হতে পারে কি পারে না? এই যে আল্লাহ জিন্দা করলেন নতুন করে, এটা একটা নেয়ামত। চক্ষু দিয়া চাইতেছি, অনেকের চোখ আছে পাওয়ার নাই, এটাও একটা নেয়ামত। জবান দিয়ে কথা বলতেছি, একটা নেয়ামত। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ নামের এক ব্যক্তি মিসরি, মিশরের সফর করতেছিলেন। সফর করতে করতে একটা সমুদ্রের কিনারায় গেলেন। সমুদ্রের কিনারায় গিয়ে দেখেন একজন আল্লাহর বান্দা চিৎকার করতেছে। লোকটা চিৎকার করে কি দিয়া? কথা বলেন না কেন? জবান দিয়ে। আল্লাহর কি কুদরত! তার হাতও নাই, পাও নাই, চোখও নেই। হাত পা চোখ কি আছে? জবান। জবান দিয়ে চিৎকার দেয়, কি বলে? ও আল্লাহ, তোমার নেয়ামতের শুকর আদায়ের তৌফিক দাও। তোমার নেয়ামতের শুকর আদায়ের কি দাও? তৌফিক দাও। অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত যেন হয়ে না যায়। আল্লাহ, তুমি এত নেয়ামত দিছো, তোমার এই নেয়ামতের শুকর আদায় করার আমাকে তৌফিক দাও। আব্দুল্লাহ বিন মুহাম্মদ মিসরি পেরেশান হয়ে গেল। লোকটার হাত নাই, চোখ নাই, পা নাই, সে চিৎকার দিতেছে নেয়ামতের শুকর আদায়ের জন্য, নেয়ামতই তো নেই। বড় কঠিন জিনিস। আল্লাহর নেয়ামত বুঝি না, এজন্য শুকর আদায় করি না। আল্লাহ বলছেন না, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, ইনসান জাতি বড় নিমক হারাম। মানুষের নুন খাইয়া গুণ গায় না, একে আমগো গ্রাম্য ভাষায় বলে নেমক হারাম। নেমক হারাম মানে কি? নুন খায়, গুণ গায় না। তো যেই ব্যক্তি আল্লাহটা খাইয়া আল্লাহর বিরোধিতা করে, কত বড় নেমক হারাম। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, ইনসান জাতি বড় নেমক হারাম। আল্লাহর দেয়া পানি, পানি কার? আসমান কার? জমিন, সূর্য, চন্দ্র। আল্লাহ এক আয়াতে বলেন, আমার এত নেয়ামত তুমি তো পাও না, অথচ গণনা করলে শেষ করতে
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলার এত পরিমাণ নিয়ামত গণনা করবা কিয়ামত কায়েম হবে, শেষ করা যাবে না। চোখ আল্লাহর কত বড় নিয়ামত, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করো। হাত আল্লাহর কত বড় নিয়ামত, যার হাত নাই তাকে জিজ্ঞাসা করো। পা আল্লাহর কত বড় নিয়ামত, যার পা নাই তাকে জিজ্ঞাসা করো। এক ব্যক্তি মসজিদে বই আল্লাহ রেখে, আল্লাহ আমার জুতা সরে নিছে, জুতা বিরে দাও। কি সরে নিছে? জুতা চায় কার কাছে? রসুল বলছেন হাদিসে, কোন জুতার ফিতাও যদি ছিঁড়া যায় কার কাছে চাও? ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইতেই যদি হয় কার কাছে চাও? এমন একজনের কাছে চাও যার কাছে চাইলে দিতে রেডি। চাইলেই দিবেন একজন, আর এমন কেউ নাই যে চাইলেই দিবেন। মায়ের কাছে চাইলেই দেয় না, বাবার কাছে চাইলেই দেয় না। দুনিয়াতে যারা দিব 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 বলে আশা দেয়, তারা চাইলেই দেয় না। একজন তিনি চাইলেই দেন, তিনি কে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। हर गरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। कर तवक्कुल मिकुनी हर सुबह शाम, मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम। जुज़्बा हक़ची ज़े मखा अज़ इंसो जा, फज़ले उ आमस्त दर जुमला जहा। জুতার ফিতা ছিঁড়ে গেছে, কার কাছে চাইতে বলছে নবী? নবীজির মতো বড় পিসাব আছে নাকি কেউ? খাজা মঈনুদ্দিন বড় পীর, নবীজির থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী। সবাই খেয়াল করে কথা বলেন। নবীজির থেকে বড় মুফতি সাহেব শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, কি মতামত আপনাদের? নবীজির থেকে বড় পীর আর আছে? আছে? দুনিয়াতে দরবার আছে না নাই? মদিনার দরবার থেকে বড় দরবার কোনটা? সত্য কথা বলেন। মদিনার দরবার শরীফ থেকে বড় দরবার শরীফ আছে? নবীজির মাজার থেকে বড় মাজার শরীফ আছে? ইব্রাহিম নবীর মাজার আমার রসুলের থেকে বড়? আদম নবীর মাজার আমার রসুল থেকে বড়? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মাজার নবীজির। বলেন, পৃথিবীতে শ্রেষ্ঠ দরবার মদিনার দরবার, কথা ঠিক? পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি মুহাদ্দিস, শ্রেষ্ঠ প্রিন্সিপাল, শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ আবেদ একমাত্র রাহমাতুল্লিল। সেই নবী কোনো কিছু প্রয়োজন হইতো নি তার? হইতো না। কার কাছে চাইতেন? কোন দরবারে? শাহজালালের দরবারে, আজমিরের দরবারে। নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনাদের চাইতে সমস্যা কেন? ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইতে হলে কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। জুতার ফিতা ছিঁড়ে গেছে, কার কাছে চাও? একজনে মসজিদে গিয়া কাঁদে আর বলে, আল্লাহ আমার জুতা নাই, ফিতা না, কি নাই? জুতাই নাই, তুমি জুতার ব্যবস্থা করো। কিছুক্ষণ বলার পরে এইসব মসজিদের বাইরে তাকায় দেখে একজনে কাঁদতেছে, ওর পাও নাই। ওর কি নাই?
কানে ধরে তওবা করে, আল্লাহ আমার জুতা লাগবে না। এই লোকটার তো পাওই নাই, তাহলে ওর থেকে তো আমি ভালো, এর কি শুকর আদায় করব? এই যুবকেরা, যেই চক্ষু দিয়ে আজকে সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখো, মাওলা অন্ধ বানাইলে কেমনে দেখতি? মানুষ ঘুমের ঘরেও কিন্তু অন্ধ হয়ে যায়, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে অন্ধ হয়ে গেছে, এরকম ঘটনা আছে না নাই? আল্লাহ যদি তোরে ঘুমের মধ্যে অন্ধ বানায়, কেমনে মোবাইলে নাচ গান দেখবি? এই নিমক হারাম। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল কার? সব আল্লাহ। এই যে কথা বলতেছি, কে বলায়? যদি বন্ধ হয়ে যার সুযোগ আছে? বাদশাহ হারুন রশিদ একদিন রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে পাহাড়ের পাশে সফরে ক্লান্তি হয়ে পড়ছে, পানির পিপাসা লাগছে। পাহাড়ের পাশে একটা ভাঙা ঘর, চলে গেলেন ওখানে। গিয়া দেখে এক বৃদ্ধা নারী, বুড়িমা, ডাক দিয়া কয়, মা আমাকে একটু পানি দাও, পানি পান করব। বৃদ্ধা মহিলা কোথার থেকে পানি এনে দিল। বাদশাহ হারুন রশিদ পানি হাতে নিয়ে পান করবে, ঠিক এমন সময় বুড়িমা বলে, এই পানি পান করিও না, শোনো, এই পানি যে আমি এনে দিলাম, যদি পানি এত সহজে না পাইতাম, আর তোমার পিপাসাও প্রচন্ড, এমন তো অবস্থায় যদি পানি তোমার পাওয়ার জন্য কিছু করতে হতো, কি করতা? বাদশাহ হারুন রশিদ বলে, আমার রাষ্ট্রের অর্ধেক লাগলে দিয়ে দিতাম পানির জন্য। এক গ্লাস পানির জন্য রাষ্ট্রের অর্ধেক ক্ষমতা রাষ্ট্র ভাগ করে দিয়ে দিতাম, তারপর এক গ্লাস পানি চাইতাম। এবার পান করো। পান করছে। পান করার পরে মহিলা বলে, শোনো, এইবার পানিটা আবার বের করা লাগবে তো। লাগবে না? কিসের মাধ্যমে? প্রস্রাবের মাধ্যমে। এবার তোমার প্রস্রাব যদি বন্ধ হয়ে যায়, এখন যেই পানি ঢুকাইছো এটা বাইর করতে এখন কোনো কায়দাই নেই, সেই ক্ষেত্রে তুমি কি করতা? বাদশাহ হারুন রশিদ নাম শুনছেন না? বড় বুজুর্গ। তার স্ত্রীর নাম কি? জোবায়েদা খাতুন। বড় আবেদা, সলেহা, জাকেরা, শাকেরা। জুবায়েদা খাতুনের কাজের মহিলা ছিল 100, সব কোরআনে হাফেজা। 100 কাজের মহিলা কি কোরআনে? আপনাদের ঘরের কাজের লোক কোরআনে হাফেজা? আপনার বই তো কোরআন পড়ে না, কাজের লোক তো পরের কথা। কয়জন মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই? শান্তি আসবে কি করে? বড় কঠিন হালাত। জুবায়েদা খাতুন 100 মহিলা রাখছেন কোরআনে হাফেজা, ভাগ করে দিয়েছেন। আমি জুবায়েদার বাড়ির মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে যেন কোরআনের আওয়াজ বের হয়। মহিলাদের ভাগ করে দিলেন, তুমি 20 মিনিট কোরআন তেলাওয়াত করে কাজে নামো, আরেকজন শুরু করবা, আরেকজন শেষ হলে কাজে নামবা, আরেকজন শুরু করবা। এমন ভাবে ভাগ করে দিয়েছেন, জুবায়েদা খাতুনের বাড়ির মধ্যে 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর জাতের কসম, যেই ঘরের মধ্যে, যেই বাড়ির মধ্যে, যেই এলাকায় আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ চলতে থাকবে, যতদূর আওয়াজ যাবে তত দূরের মখলুক, গাছপালা তোমার আমার পক্ষে সাক্ষী হবে। কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। কোরআনের আয়াত, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। দর কিয়ামত ই জমিদার নে কো বদ কে জেনা দিদা গওয়াহি হাতে হাত। বাদশাহ হারুন রশিদ এখন এই প্রস্রাব করে পানিটা বের করতে লাগলে তুমি কি দিবা? বাকি অর্ধেক রাষ্ট্র দিয়া দিব।
তাহলে ফলাফল কি দাঁড়াইলো? এক গ্লাস পানির দাম তোমার পুরা রাষ্ট্র। পুরা, চিন্তা করতে পারছেন? এক গ্লাস পানি বিনিময়ে পুরা রাষ্ট্র দিয়ে দিবে। তাহলে এক গ্লাস পানির দাম যদি এমন হয়, দৈনিক 20 গ্লাস 50 গ্লাস যারা পানি পান করো, তুমি এর নিয়ামতের কি শুকর আদায় করছো? আবার যারা পানি অপচয় নষ্ট করো, আছে না নাই? হাত ধুইতে পানি লাগবে 1 কোষ, পুরো 1 গ্লাস পানি অপচয় করলা, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। নবীজি 1 কোষ পানি দিয়ে গোসল করছেন, 1 কোষ পানি দিয়ে গোসল করে ফেলেছেন। নিয়ামতের শুকর আদায় করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইবেন প্রত্যেকটা নিয়ামতের বিষয়। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সূরা আর রহমানে আছে না, মাওলার নিয়ামত কে অস্বীকার করবা? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। এরে নবীর আশিক, আল্লাহ এত নিয়ামত দান করেছেন, যদি গণনা করো শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কাছে চাও শুকর আদায় করার জন্য। তৌফিক লাগবে কার? তৌফিক আলাদা আরেকটা নিয়ামত। তৌফিক, আল্লাহ যদি তৌফিক না দেন শুকর আদায় করা সম্ভব? আপনাদের এই মজলিসের ভিতরে এমন টাকাওয়ালা নাই মাসে একবার বাইতুল্লাহ যেতে পারে? কথা বলেন। কিন্তু কপাল খারাপ, 1 বছর হইছে একবারও যেতে পারে না। বছর বছর যুগ যুগ চলে যায়, বাইতুল্লাহ যায় না। কেউ যদি দাওয়াত দেয়, কয় আমার মাইয়া পোলা ছোট, কেমনে যাই? কপাল পুড়ছে। যদি ওটারে কোন রকম ঘুরায় দেয়, এবার কয় আমার ব্যবসা বাণিজ্য উল্টা পাল্টা সরানো সিটামেডি না গুছাইয়া যাইতে পারি না। কপাল খারাপ। যখন কোনো অজুহাত পায় না, সর্বশেষে অজুহাত দেয়, মা বাপরে না নিয়ে আমি কেমনে যাই? এরকম চালাক ফাজিল আছে না নাই? দুষ্ট, এরা দুষ্ট। আসলে কপাল খারাপ। আল্লাহ ওয়াদা করেন লাযিদান্নাকুম, নিয়ামতের শুকর আদায় করলে আমি অবশ্যই নিয়ামত বাড়ায় দিব। নিয়ামত বাড়াইয়া দেওয়ার কয়েক অর্থ মনে রাখবেন। এক অর্থ হলো আল্লাহ পাক তোমাকে নিয়ামতের শুকর আদায় করলে সুস্থতার নিয়ামত দান করবেন। শুকর আদায় করা কি জিনিস? খালি আলহামদুলিল্লাহ বললাম, একজনের তসবিহ একটা নিয়া 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর ফাঁকে ফাঁকে একটা বিড়ি টানে, শুকর আদায় হবে? এ যারা আলহামদুলিল্লাহ বলছেন আজকে ফজরের নামাজ পড়েন না, আপনার আলহামদুলিল্লাহর ভ্যালু কি? এই প্যান্ডেলে অনেক আশেকে রসুল আছেন, আজকে ফজর জোহর আসর মাগরিব এশা পড়েন নাই। আপনি 13 বার আলহামদুলিল্লাহ বললে লাভ কি? এ যারা সুদের টাকায় ব্যবসা করো, 24টা ঘন্টা আপন মায়ের সাথে জিনা জিনা জিনার গুনাহ হয়, কত বড় নিকৃষ্ট সন্তান। সুদের খাতায় যাদের নাম আছে, ওদের হজ কবুল হবে না, ওদের দান সদকা কবুল হবে না, ওদের জিকির কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান সদকা কবুল হবে না, নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টা আমলনামায় মায়ের সাথে জিনার গুনাহ। কত খারাপ! এরকম নামি দামি 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে পোকা আসবে না ভয়ে? এবার বুঝেন ওদের কপাল কত ভালো। আমাদের দেশে সুদখোর নাই, কথা বলেন না কেন? 5,000 টাকা গিয়া ধার চাইবেন, ভাই আমি গরিব মানুষ 5,000 টাকা ধার দাও, 1 সপ্তাহ পরে দিব, খায় নাই। কানে কানে গিয়া বলবেন সুদে কয় লাখ নিবি? আছে না নাই? এরকম বেয়াদব আছে না নাই? শান্তি এমনি আসবে? বাংলাদেশটা আরো আগে ধ্বংস হয়ে যেত।
মাদ্রাসা মসজিদ আলেম ওলামা কোরআনে হাফেজদের কারণে ধ্বংস হয় না। এরপরও তো আপনারা সে আলেমদের সাথে বেয়াদবি করেন, ইমামদের সাথে বেয়াদবি করেন। আল্লাহ হেদায়াত দান করুন। আমিন বলতে মন চায় না? আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাও, আমার কাছে যে চাইছে আমি চাওয়া মাত্র দিয়ে দিছি। আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি হবে না। রহমতের নবী আল্লাহর কাছে চাইতেন। নবী বলেন, আল্লাহ আমাকে দেন আর আমি বন্টন করি। আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আমি বন্টন করনেওয়ালা আর দেনেওয়ালা কে? আল্লাহ। হিসাব মিলাই আল্লাহ কি নিয়ামত দান করেছেন। শুধু মুখে আলহামদুলিল্লাহ বললে শুকর আদায় হবে না। শুকর আদায়ের মূল হাকিকত হলো আল্লাহর ইবাদত বেশি করার নাম শুকর আদায় করা। শুকর আদায় করার আরেক ব্যাখ্যা হলো আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচাইয়া রাখা, গুনাহ না করা। এটা হলো শুকর আদায় করা, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে দূরে রাখা। যে ব্যক্তি আল্লাহর নাফরমানি থেকে দূরে থেকে ইবাদত করবে, আল্লাহ তার উপরে নিয়ামত বাড়ায় দিবেন। নিয়ামত বাড়ায় দেওয়ার এক অর্থ হলো আল্লাহ সুস্থতার নিয়ামত দান করবেন যাতে বেশি নেক আমল করতে পারে। নিয়ামত বাড়ায় দেওয়ার এক অর্থ হলো আল্লাহ তাকে হেদায়েতের দৌলত দান করবেন। দুনিয়াতে যত বড় বড় নিয়ামত আছে, সব নিয়ামতের ভেতরে শ্রেষ্ঠ নিয়ামত দ্বীনের হেদায়েত। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, হেদায়েত নাই, কিছুই নেই। আর একজন রিক্সা ড্রাইভার ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু আজান হলে নামাজে যায়। মানুষ দেখলে সালাম দেয়। টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু হেদায়েত আছে, সব আছে। তো যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কৈবুদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতে কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহর বান্দা চিৎকার দেয়, হে মালিক আমাকে নিয়ামতের শুকর আদায় করার জন্য কবুল করো, তৌফিক দান করো। তৌফিক আলাদা নিয়ামত। এই এলাকায় কত টাকাওয়ালা আছে, মাসে মাসে যেতে পারে, কিন্তু বছর বছর চলে যায়, বাইতুল্লাহ যেতে পারে না। কেউ দাওয়াত দিলে উল্টা প্রশ্নের আটকায় দেয়। আসলে কি নাই? তৌফিক নেই। কি নাই? তৌফিক। আল্লাহ তৌফিক না দিলে সম্ভব না। অথচ কত গরিবরা বাইতুল্লাহ যায়, আছে না নাই? টাকা নাই, কেমনে কেমনে বাইতুল্লাহ গেছি গা। আল্লাহর এক বান্দা টাকাওয়ালা, ওই বান্দা গরিবের নিয়ে গেছে, চল তুই আমার সাথে উমরায় চল। ও কিন্তু প্রতি নামাজে আল্লাহর কাছে কান্না করছে, আল্লাহ একবার হলো বাইতুল্লাহ নেও, নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করো, বাইতুল্লাহর দরজাটা বুকে লাগাবার ব্যবস্থা করে দাও, বাইতুল্লাহর গিলাফটা ধইরে একটু তোমাকে লাব্বাইক বলার তৌফিক দাও। ও ভাই, টাকা পয়সা কামাইতেছেন, টাকা পয়সার জন্য জীবন যৌবন শেষ, কিন্তু এগুলো কিছুই সাথে যাবে না। জীবনে একবার যদি বাইতুল্লাহর দেওয়ালটা বুকে লাগাইতে পারেন, ওই দিন বুঝবেন কি সম্পদ এতদিন হারায় ফেলেছিলেন। জীবনের সব থেকে বড় পাওনা বাইতুল্লাহর জিয়ারত। 5 ওয়াক্ত নামাজ আদায় করে যদি আল্লাহর কাছে দোয়া করেন, ফজরের নামাজের পরে যদি বান্দা একটু দেরি করে সূর্য ওঠার পরে আরো 4 রাকাত ইশরাক নামাজ পড়েন আর দোয়া করেন,